Hello student, how are you? Good morning everybody. During this time you should stay home and you should maintain the rules of health. First of all, I want to introduce myself. My name is Bikash Kumar Sarkar. I am an English teacher of Patijab High School. Today I am going to teach about an English grammar, that is voice sense. You have already heard the name of this grammar, you know. Actually voice sense, there are two kinds of voice sense. First one is active voice and second one is passive voice. So in the voice sense, this is actually one kind of transformation of sentence. You will change the sentence without changing the meaning. There are many rules of the voice sense. Firstly, আজকে আমি একটি নিয়ম সম্পর্কে তোমাদের বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েসের নিয়ম। First, you see object, then auxiliary verb am, is, are, then verb past participle form plus by plus subjective objective form. তাহলে এই নিয়মটা যদি আমরা ফলো করি তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস সেন্স অত্যন্ত সুন্দর মতো করতে পারব। ফর এক্সাম্পল, আই ডু দ্য ওয়ার্ক। ভয়েস চেঞ্জে আমাদের সব সময় we have to divide the sentence into three kinds. For example, you will divide, first one is subject, then verb, then object. So এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে তিনটা ভাগে ভাগ করতে হবে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। In the voice sense, the object becomes subject and subject becomes object and verb is always past participle form. তাহলে এখানে কি আছে? object the word, তো এখানে the word এটি সিঙ্গুলার সাবজেক্ট, then we need সিঙ্গুলার auxiliary verb. so এখানে is, the word is, then ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে আমাদের। তো ভার্ব কি আছে? ডু, ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তারপরে এখানে নিয়ম অনুযায়ী প্রিপজিশন বাই, দেন আই এর অবজেক্ট, এটা সাবজেক্টিভ ফর্ম। ভয়েস চেঞ্জেস সাবজেক্টিভ ফর্ম সবসময়, সাবজেক্টটা অবজেক্টে যখন যাবে তখন অবজেক্টিভ ফর্ম হবে। দেন আই যদি থাকে তাহলে বি হয়ে যাবে। তাহলে আমরা কি দেখছি? আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এখানে দ্য ওয়ার্ক অবজেক্ট, এখানে ইজ বি ভার্ব, ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু থাকলে ডান বসবে, নিয়ম অনুযায়ী বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে। দেন আমরা সেকেন্ড এক্সাম্পলে যেতে পারি। মিনা ওপেন্স দ্য ডোর। প্রথমে ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য টেন্স, কোন টেন্সে আছে। সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটি ভাগে আমরা ভাগ করে নেই সেন্টেন্সটিকে। দেন আমরা নিয়মে চলে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে নিয়মটি ছিল যে প্রথমে অবজেক্ট দেন অক্সিলারি ভার্ব। তো অবজেক্ট কি আছে এখানে? দ্য ডোর। আমরা আগে বলেছি যে অবজেক্ট বিকামস সাবজেক্ট and subject becomes object in the voice sense. The door, so this is singular object, so singular we need singular auxiliary verb.
the door is open. এটার past participle from open এর past participle from হচ্ছে opened নিয়ম অনুযায়ী হচ্ছে by, প্রিপজিশন কি লাগবে আমাদের by। এরপরে সাবজেক্ট আছে মিনা, সো এখানে অবজেক্টিভ ফ্রম মিনাই বসবে শেষে ফুল স্টপ। তাহলে the door is opened by Mina. Then next one, I write a letter. So this sentence is also present in different tense. Subject I, write verb, a letter হচ্ছে object। তো object এখানে সাবজেক্টে চলে আসবে a letter। This one also singular subject, so we need singular verb। A letter is write এর past participle from written, write wrote, written, then preposition by এবং I এখানে সাবজেক্ট আছে, এটা অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে me। Then we see a bird, so what kind of sentence is it? It is also present in different tense, subject verb plus object। সাবজেক্ট এখানে কি আছে ওই, ভার্ব কি আছে সি এবং অবজেক্ট হচ্ছে এবার। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বিকাম সাবজেক্ট a bird singular subject, so singular verb, a bird is she is seen, a bird is seen। এরপর নিয়ম অনুযায়ী প্রিপজিশন by, seen by, then with যদি থাকে তাহলে অবজেক্টে আসবে। ঠিক আছে ছাত্রছাত্রীরা, তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে জানলাম যে একটি ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এই তিনটি একটা সেন্টেন্সকে ভাগ করতে হবে। দেন we say the object always becomes subject and subject always becomes object, and we need the past participle form of the verb। You will practice at your home। I think you will do it। So thank you everyone।